নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ব্রাইট ইলেকট্রনিক্স। তো আপনাদেরকে আজকে আমরা একটা জিনিস দেখাবো, যেটা দেখুন সোলার সিস্টেম প্যানেল আমরা আজকে ছাদেতে সেট করছি। তো কীরকমভাবে সেট করছি আপনারা একটু দেখুন। তো দেখুন, এই হচ্ছে সোলার সেট। তো যেটা অ্যাঙ্গেল দিয়ে আপনার টোটালটাই ছাদেতে আমরা সেট করব। তো দেখুন আমাদের এখানটা রেডি চলছে, এগুলো রেঞ্জ দিয়ে আটা হচ্ছে নাট বোল্ট দিয়ে। আর অনেকেই হয় পাতলা পাতি দিয়ে রেডি করে, কিন্তু আমরা সেটা করি না, কারণ আমরা একদম পুরো জিআই পাতি দিয়ে, দেখুন সাদা কোয়ালিটির জিআই পাতি, হ্যাঁ, যেটা চট করে মরিচা আসবে না। তো এই পাতি দিয়ে আমরা প্রথমে স্ট্রাকচারটা রেডি করছি। তো এই স্ট্রাকচারটা রেডি হয়ে গেলেই আমরা এখানে প্যানেলগুলো লাগাবো, আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা সেটিংটা করছি। আসছি, দেখুন ছাদ থেকে আমি একটা ভিডিও তুলছি। চতুর্ধারে এখনও বন্যার জল, একদম চতুর্ধারে ওইগুলো সব জমি, যেগুলো জলগুলো দেখা যাচ্ছে এগুলো সব জমি, সব ধান টান নষ্ট হয়ে গেছে। ওই দেখুন ডান দিকে ধান নষ্ট হয়ে গেছে। তো সামনে পুকুর, বৃষ্টি শুরু হয়েছে, এখানে প্রায় 15-20 দিন টানা লাইন থাকে না। তো সেই জন্যই আমরা এই জায়গাতে সোলার সেটটা রেডি করছি। তো এই দাদার বাড়িতে এই মুহূর্তে আমরা স্ট্রাকচারটা রেডি করলাম। তো দেখুন এইভাবেই প্যানেলগুলো আমরা লাগাবো। তো কিভাবে প্যানেলগুলো সেট করতে হয় এই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো। আর কানেকশান হচ্ছে আমাদের, দেখুন যে সোলার প্যানেল থেকে যে কানেকশানগুলো হয়, তো এইভাবে আমরা যে তারটা দিয়ে কানেকশান করছি দেখুন। তো এই হচ্ছে কেবল তার, আর এর হচ্ছে এটা 6 mm তার দিয়ে আমরা করছি। আর এই মুখটা দেখুন, এই মুখটা হচ্ছে, এটা হচ্ছে তামার তার, কিন্তু দেখতে অ্যালুমিনিয়ামের মতো লাগছে, কিন্তু এটা এর উপরে অ্যালুমিনিয়ামের মতো এটা টিন কোটেড দেওয়া আছে। টিন কোটেড দেওয়ার কারণ একটাই, কারণ এটা জল পড়লে বা কোনো কারণে স্যাঁতস্যাঁতে ভাব হলেও এই তারটায় রাস্ট পড়বে না। ওই জন্যই কোম্পানি এই তারগুলো শুধু সোলার প্যানেলের জন্য ইউজ করা হয়। তো দেখুন আমাদের কানেকশানগুলো কিভাবে হচ্ছে, সব ভিডিওটাই আপনাদেরকে দেখাচ্ছে। আমাদের প্যানেলগুলো খোলা হয়ে গেছে। টোটাল এই সেটটার মধ্যে 4টে প্যানেল আমরা ইনস্টল করব। তো এখানে দেখুন আমার প্যাকেট পড়ে আছে লিভ ফাস্টের প্যানেল, আর 180 ওয়াট 180 ওয়াট করে 4খানা প্যানেল আমরা এখানে রেডি করব। রেডি করার পর এখান থেকে ওয়্যারটা নিয়ে গিয়ে আমরা ইনভার্টারে সেট করব। সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। দেখুন আমরা প্যানেলগুলো সেট করছি। তো প্যানেলগুলো এখানে যে লাগানো হচ্ছে দেখুন, পুরো সুন্দরভাবে এলেঙ্কি দিয়ে, হ্যাঁ, টোটাল সকেট দিয়ে এলেঙ্কি দিয়ে জাম করা হচ্ছে। তো মোটামুটি রেডি তো তাপস? ফিনিশ। আচ্ছা, তো দেখুন কিভাবে পুরো সেটিংটা করা হয়েছে। প্রত্যেকটা এই বাটাম আছে, হ্যাঁ, এই চ্যানেলের কাছে স্প্রিং পাতি দিয়ে, এইখানে অ্যালুমিনিয়াম দিয়ে পুরো এলেঙ্কি দিয়ে এইভাবে সেটটা করা হয়েছে না। তো এইভাবে সুন্দরভাবে একটা সেটিংটা হয়েছে। তো নমস্কার, আমি তো প্যানেলগুলো সেটিং আপনাদেরকে দেখিয়েছি। আরেকটা জিনিস দেখুন, যে বৃষ্টি পড়ছে, হ্যাঁ, তো এরকম ভাবে বৃষ্টি পড়ছে। তো তাপস কাছে এসে একবার দেখাও, এই দেখুন মিটার প্যানেল পুরো দেখা দেখা ভিজে যাচ্ছে। তো আমি তা অবশ্যই এই অবস্থাতেও প্যানেলগুলো দেখাচ্ছি, তো কীরকম ভোল্টেজ আসছে। তো দেখুন 19.6 ভোল্ট, বৃষ্টি পড়ছে, দেখুন আকাশে বৃষ্টি পড়ছে, ভিজে গেছে প্যানেল, তাও 19 ভোল্ট আসছে। তো এর কারণটাই কি, যে এই প্যানেলের একটা কি বলুন তো, বৃষ্টি হোক যাই হোক গরম হলেই ভোল্টেজ আসবে আপনার, এইটা একটা সবথেকে বড় সুবিধা। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম, দেখুন ভিজে ভিজে আমরা এই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। 19 পয়েন্ট না, এই দেখুন দুটো তারে কানেকশান আমি ঠেকিয়ে রেখেছি। তো আমি কানেকশানগুলো করে নিয়েছি। 19.8 ভোল্ট, প্রায় 20 ভোল্টের মতো আসছে বৃষ্টি অবস্থাতেও। তো আমাদের শলা পুরোপুরি রেডি। তো সারাদিন বৃষ্টির জন্য আমাদের কাজটা অনেকটাই লেট হয়েছে। তো এইখানে আমি কানেকশানগুলো সব করে নিয়েছি, দেখুন। তো এখান থেকে ওয়্যারটা এই ধার দিয়ে গিয়ে, তো বাড়ির ভেতরে একটা বোর্ড আছে, সেই বোর্ড কানেকশানে আমি করে দিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, তো এটা হচ্ছে সিঁড়ির থেকে নিচে নেমে এটা দুতলাতে কানেকশানটা করেছি। দেখুন এখানে লাগিয়ে দিয়েছি। তো এই যে সোলার তারটা এখান দিয়ে আসছে, এখানটা ডিল করে
আমরা ভেতর দিয়ে তারটা ঢুকিয়ে নিয়েছি আর সামনে একটা বোর্ড লাগিয়ে দিয়েছি, এটা ইনপুট। আর এখানেই ফ্রিজটাকে ডাইরেক্ট করে দিয়েছি আমরা। এই ফ্রিজটা হচ্ছে 5 স্টার আছে, তো এই ফ্রিজ আমরা লোড দিয়ে দেখলাম, ফ্রিজ সুন্দরভাবে চলছে, কোনো কিছু অসুবিধা হচ্ছে না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, যখন ধরুন 2-3 দিন এখানে বন্যার জন্য 2-3 দিন কি 4 দিন টানা লাইন চলছে, তখন ফ্রিজটা অন রাখলে কী হবে, ব্যাটারিটা অনেকটাই ব্যাকআপ কম হবে। যদি রোদটা ঠিকঠাক না বেরোয় তাহলেও এই 5 স্টার ফ্রিজটা অনায়াসে চলে যাবে। আর একটা ব্যাটারির হচ্ছে আমরা শোকেস লাগিয়ে দিয়েছি, যেটা চাকা সিস্টেম, তো ব্যাটারিটা এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে ইনভার্টারের টোটাল কানেকশান এখানে হয়ে গেছে। তো আমি সমস্ত কিছু লাইন চেঞ্জ করে বন্ধ করে একদম চেক করে নিয়ে ফাইনাল হয়ে দেখে নিয়েছি। তো আমাদের এই আজকের কাজ কমপ্লিট। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন।